नमस्कार केमन आছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকালবেলায় স্নান ধান করে পুজো করতে চলে এসেছি। আর এই যে আমাদের ঠাকুরের সিংহাসন। তো আমি স্নান করে নিয়ে ফুল তুলে যে বাসনপত্র ধোয়াধুয়ি হয়ে গেছে, যাব আমাদেরই সামনে একটা শিব মন্দির রয়েছে, ওখানে জল ঢালতে। তো আপনাদেরকেও নিয়ে যাব, তার আগে বাড়ির পুজোটা সেরে নেব। পুজো শুরু করার আগে সন্ধ্যের প্রদীপটাকে জ্বেলে নিচ্ছিলাম। প্রতিদিন পুজো করার সময় সন্ধ্যের প্রদীপ আমাদের জ্বালা হয় না। আজ যেহেতু সোমবার, তার জন্য মা সন্ধ্যের প্রদীপ সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিল, তাই নতুন সলতা দিয়ে প্রদীপটাকে জ্বেলে নিলাম। তারপরে ঠাকুরের যে বাসি ফুলগুলো ছিল ওগুলোকে ক্লিন করে নিয়ে নতুন ফুল দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। তারপর যে আমাদের বাড়িতে শিবলিঙ্গটা রয়েছে, ওই শিবলিঙ্গটাকে একটু স্নান করিয়ে তারপর এখন জল ঢেলে নেব, কারণ বাড়িতে শিবলিঙ্গকে পুজো করে তারপরেই যাব মন্দিরের ঠাকুরের মাথায় জল ঢালতে। কোনোদিনও আমি সেভাবে এখানে আমাদের বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে পুজো করি না, মাঝে মধ্যে করি। বোন বেশিরভাগ সোমবারটাতে পুজো করে, তো এই এবারের সোমবারটাতেই আমি পুজো করছি। যেহেতু আমি প্রথমে স্নান করে নিয়েছি আর বোনের এখনো স্নান হয়নি, তার জন্য ভাবলাম যে আমি বাড়ির পুজোটা সেরে নিই, তারপরে যাব মন্দিরে জল ঢালতে। আর এদিকে চিনির শরীরটাও ভালো নেই, কারণ আপনারা তো সবাই জানেন জ্বর হওয়ার পরে মানুষ কেমন খিটখিটে হয়ে যায়। স্বভাবত চিনিও সেইভাবে খিটখিটে হয়ে গেছে, বেশ কান্নাকাটি করছে। তো বোন ওকে ওষুধ খাওয়াচ্ছে আর ওকে স্নান করাবে, তারপর আমরা তিনজনে মিলেই যাব জল ঢালতে। তো শিব ঠাকুরকে পুজো করে নিয়েছে। তারপরে এই যে এখানে সব মানে আমাদের এই জল বাতাসা দেওয়া হয় তো প্রতিদিন ঠাকুরকে, সেই জল বাতাসে ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম। তো এখন আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এখন হনুমান চল্লিশাটা পাঠ করব। এখন স্নান করে প্রতিদিনই প্রায় চেষ্টা করি হনুমান চল্লিশাটা পাঠ করে নেওয়ার, কারণ হনুমান চল্লিশা পাঠ করা প্রতিদিনই ভালো। আর আমাকে অনেকদিন আগেই, মানে আজ থেকে 10 বছর আগে, আমাদের যে আগের প্রধান মানে ছিলেন অফিসের, উনি আমাকে একবার বলেছিলেন হনুমান চল্লিশা পাঠ করতে। তো তখন আমি অনেকটাই ছোট ছিলাম আর হয়ে উঠতো না হনুমান চল্লিশা পাঠ করার। তো তারপর এখন দীপক গিয়েছিল একটা জায়গায় পুজো দিতে, তো সেই ভিডিওগুলো আমি ভেবেছি আপনাদের সাথে পোস্ট করব। ওকে বলেছিলাম যে তুমি যেই মন্দিরে যাচ্ছ পুজো দিতে, সেই মন্দির থেকে একটু ভিডিও করে এনো, আমি এখানে পোস্ট করব। তো সেই মতো ভিডিও করে এনেছে, কিন্তু আমি সময় করে পোস্ট করে উঠতে পারছি না। তো গিয়েছিল হনুমান মন্দিরেই পুজো দিতে। তো সেখান থেকেই হনুমান চল্লিশা বই, ফটো, প্রসাদ সবকিছু নিয়ে এসেছিল। তারপর থেকেই মোটামুটি এখন প্রতিদিনই নিয়ম করে হনুমান চল্লিশাটা পাঠ করার চেষ্টা করি। হনুমান চল্লিশা পাঠ করে ফেলেছি আর এখন শাকটা বাজিয়ে নিয়েছি। তো এখন এই যে আমার ঘরের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সমস্ত কিছু জোগাড় যন্ত্রও করে নিয়েছি। যাবো, আমাদের বাড়ির সামনে শিব মন্দির রয়েছে আর আমাদের মন্দিরটা এখানে বেশ জাগ্রত, জানেন তো, বাইরের থেকেও। তারপর আমাদের গ্রামের পুরো আমাদের গ্রামটা তো অনেকই বড়, সব জায়গার মানুষই আমাদের এই পাড়ার শিব ঠাকুরের এখানে জল ঢালতে আসে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, বোনেরও ওই যে স্নান হয়ে গেছে। আমি অফিসে যাব, যার জন্য একটু ড্রেসটা পরে নিয়েছি, এই নতুন সালোয়ারটা। আর বোন মানে বাড়িতে যা পরেছিল আর কি, সেই নাইটিটা পরেই যাচ্ছে জল ঢালতে। সামনেই তো, বেশি দূর না। আর চিনিও রেডি হয়ে গেছে, তিনজন মিলেই আমরা যাচ্ছি। এই তো কাছে কয়েকটা পা গেলেই আমরা মোটামুটি জল ঢালার এখানে পৌঁছে যাব, মানে আমাদের মন্দিরে। তো চিনি হাঁটতেও পারছিল না, ওই যে ওর মাসিমণির কোলে চেপে গেছে। আর আমরা এই যে তিনজন মিলেই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, পৌঁছেও গেছি আমাদের এখানে মন্দিরে। তো আমাদের এখানে শিব দুর্গার পুজো হয় ফাল্গুন মাসে, যখন পুজোটা হয় আর কি, শিবরাত্রির সময় বেশ জাগ্রত এখানে। যে মানে সবাই মানত করলে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায়। যেটুকু আমার শোনা কথা সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভোলে বাবার মাথায় জল ঢেলে নিয়ে একটু, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। প্রথমে আমি আর চিনি জল ঢালতে চলে এলাম, জল নিয়ে চলে এসেছি। আর আমাদের ভিডিওটা বোন করে দিচ্ছিল, যার কারণে আমাদের জল ঢালা কমপ্লিট হলে বোন তারপরে জল ঢালবে। তো চলুন জলটা ঢেলে নিই। যেহেতু এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, তাই মোটামুটি আগে পুজোটা সেরে নিচ্ছি, তারপরে জল ঢালবো।
ফুল বেলপাতা দিলাম আর শিবের মাথায়, আর এদিকে চিনিও ফুল নিয়ে রেডি শিবের মাথায় দেওয়ার জন্য। মা দিচ্ছে, ওকেও তো দিতে হবে। ওই দেখুন কেমন সুন্দর করে ফুল দিচ্ছে শিবের মাথায়। তো চলুন এরপরে জলটা ঢেলে দিই। আর সামনে ত্রিশূলও ছিল, যার জন্য ত্রিশূলেই একটু ফুল বেলপাতা দিয়ে দিচ্ছিলাম। তো সেইভাবে কোনোদিন আসি না এখানে জল ঢালতে, তো ওই শ্রাবণ মাসেই আসা হয়। নমো শিবায় শান্তায় কর্ণাত্তায় হে তব নিবেদয়ামি চাত্মানাং তং গতি পরমেশ্বরম। এই বলেই শিবের মাথায় জলটা ঢেলে নিলাম। আর চিনিও আমার সাথে সাথে জল দিয়ে দিয়েছে। তো অনেকগুলো জায়গা রয়েছে এখানে জল ঢালার জন্য, তো সব জায়গাগুলোতেই জল ঢেলে নেব। তো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাব। আর চিনিও মোটামুটি জলটা ঢেলে নিয়েছে, আপনারা তো দেখতেই পেলেন। আর জানেন তো চিনির না ছোটোর থেকেই দেখছি এই ব্যাপারগুলোতে বেশ ভালো একটা আগ্রহ রয়েছে। পুজো দেওয়া, কোথাও জল ঢালতে যাওয়া, আগের সোমবারেও তো গিয়েছিল, আপনারা তো দেখিয়েছেন দুর্গেশ্বর মন্দিরে কিভাবে জল ঢালছিল। আর এখানেও চলে এসেছে, আর আমাকে প্রথমে এসেই দেখাচ্ছে মা হ হ, মানে ওই ষাঁড়ের মাথাতেও ও জল ঢালবে। তারপর আমাদের জল ঢালা মোটামুটি এখানে হয়ে গিয়েছিল, তারপর বোন চলে এসেছে এখানে জল ঢালার জন্য। তো তারপর বোনের জল ঢালা হয়ে গেলে আমাদের পাশেই রয়েছে বড়াম ঠাকুরের মন্দির, তো বড়াম ঠাকুরের মন্দিরে জল ঢালবো, তারপরে যাব দুর্গা মন্দিরে। যেহেতু আমাদের দুর্গা মন্দিরটা সামনেই রয়েছে, তার জন্য আমরা এখানে সবসময় দুর্গা মন্দিরেও জল ঢালি, মানে শিবের মাথায়
পুরোটা কমপ্লিট হলে আপনাদেরকে একদিন ঘুরিয়ে নিয়ে যাব, আমাদের এই পুরো মন্দিরটার ভিডিও করে একদিন পোস্ট করব। তো খুব সুন্দর মানে এঁকেছে, সাইডে নুড়ি রয়েছে, প্রচুর সুন্দর সিনারিটা রয়েছে আর খুব সুন্দর লাগছে। হয়তো পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে কাজটা। খুব সুন্দরভাবে নিখুঁত হাতে কাজ করছে আমাদের এখানে পুজো কমিটি। মানে আমাদের আশেপাশে, আমাদের শালবনী ব্লকের মধ্যে হয়তো এত বড় মন্দির এতটা সুন্দর করে কেউ করেনি। আমাদের পাড়াতে সত্যি সবাই যে কমিটির মানুষজন রয়েছে, তারা গ্রামের সমস্ত মানুষজনের কাছ থেকে চাঁদা নিয়ে, মানে পুরো গ্রাম নয়, আমাদের একটা সাইড, আমাদের গ্রামে দুটো মন্দির রয়েছে আর একটা সাইডে আমাদের এই মন্দিরটা। তো কিছু মানে আমাদের হাফ গ্রামের মানুষজন এই মন্দিরটাই মানে চাঁদা দিয়ে, টাকা দিয়ে এই মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। তো খুবই সুন্দর। সবাই যে যেমন পেরেছে কিছু কিছু টাকা ডোনেট করেছে, কেউ 5,000, কেউ 10,000, এইভাবে দিয়ে মন্দিরটা তৈরি করা হচ্ছে। আর কতটা সুন্দর করে তৈরি করছে দেখুন, মানে পুরো আরো কাজ রয়েছে। শুধুমাত্র এই যে দুর্গা ঠাকুরের পেছনটাতেই, মানে এখানটায় দুর্গা ঠাকুর বসানো হয়, তার পেছনেই এই সিনারিটা আঁকা হয়েছে। মনে হচ্ছে যেন আমাদের সত্যি স্বয়ং দুর্গা মাই এখানে আবির্ভাব হয়েছে, এখানে রয়েছে। তো এইদিকেও সাইডে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সমস্ত কিছু থিম এখানে আঁকা হচ্ছে। তো এই যে কাজ চলছে এখানে, ইয়ে বাঁধা রয়েছে আর কি, ওই বাঁশ টাঁশ দিয়ে। তারপর এখানে চিনির আমার জল ঢালা কমপ্লিট, বোনেরও মোটামুটি কমপ্লিট। আর এখন আমরা এই যে একটু ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি, তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে আবার অফিস যেতে হবে, ওই জন্য একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর এই যে আমাদের হচ্ছে মন্দির। তো এখন আমরা চলুন বাড়ি চলে যাই, তারপরে যেয়ে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করব, কমপ্লিট করে যাব অফিসে। জানেন তো সকাল থেকে উপোস দিয়ে রয়েছে, আর আমি উপোস একদমই করতে পারি না, না খেয়ে একদম আমি থাকতে পারি না। আমার যেহেতু অ্যাসিডিটির সমস্যা, ওই জন্য না খেয়ে থাকলেই আমার একটুতেই গ্যাস হয়ে যায়। তো আরেও একবার চলে এলাম যে ওই দুর্গা ঠাকুরের এখানটাতে ফটো তুলতে। তো একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আর এদিকে টাইমও হয়ে এসছে, প্রায় 10টা বাজতে যাই। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকে টেকারেই যাব, আর ওই জন্যই তাড়াহুড়া করা। তো বাড়ি চলে এসেছি, আর বোন এই যে চিনিকে খাইয়ে দিচ্ছিল কলা মুড়ি, আর আমিও এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে বেরিয়ে যাব অফিসে। তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর জানেন তো নতুন জামাটা পরেছিলাম, যার কারণে খুব গরম লাগছিল, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। অফিসে যাওয়ার জন্য যে ড্রেসগুলো রেখেছি ওইটাই পরে নিয়েছি, একটা সালোয়ার। তো বেরিয়ে গেছি। আর আজকে প্রচন্ড ভ্যাপসা একটা গরম, জানেন তো। তো চলুন এখন টেকারে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে টেকারে চেপে গিয়েছি, তো অফিসে যাব। আর সবকিছু হয়তো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো না। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে বাই বাই।